আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আপনারা এই সংবাদ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কর্মীদের কানে কানে পৌঁছে দিবেন। কক্সবাজারের সমগ্র রাজপথ জনসমুদ্রে পরিণত হয়েছে। এই মাঠ আমরা যে উদ্দেশ্যে করেছিলাম, আজকে সেই উদ্দেশ্য পরিপূর্ণ হয়েছে। কক্সবাজারের রাজনীতিক অঙ্গন ফুলে ফুলে সুশোভিত হয়েছে। গণতন্ত্রের সমস্ত বাণী এখান থেকে উৎসরিত হবে ইনশাআল্লাহ। আমি আজকে অনেক রকমের ইতিহাসের কথা বলবো। যারা আপনারা রাজনীতির মাঠে ময়দানে কাজ করেন, আপনারা বাংলাদেশের আনাচে কানাচে সেই সমস্ত সংবাদ ছড়িয়ে দিবেন। এই ভূখণ্ডে 1954 সালে যুক্ত ফ্রন্টের বিজয়ের মধ্য দিয়ে তৎকালীন শাসক মুসলিম লীগের চিরতরে কবর হয়ে গিয়েছিল। ভোটের মাধ্যমে এই ভূখণ্ডের মানুষ গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল। পশ্চিম পাকিস্তানি মুসলিম লীগারদের অপশাসনের বিরুদ্ধে গণরায়ের মধ্য দিয়ে সেই যে মুসলিম লীগের বিদায় হলো, আর এই ভূখণ্ডে মুসলিম লীগ কখনো মাথা উঠাতে পারে নাই। 1969 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের এই দেশের শাসন ক্ষমতার সমস্ত স্বপ্ন মৃত্যুবরণ করেছে। বাংলাদেশ নামক এই ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনভাবে। মুসলিম লীগ এবং পশ্চিম পাকিস্তানের খোদা হাফেজ হয়ে গেছে। কেন বললাম এই ইতিহাস? আওয়ামী লীগের ইতিহাস নিজেরাই নিজেদের দলকে দাফন করার ইতিহাস। 1975 সালে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাংবিধানিকভাবে কবর রচনা করে গিয়েছিলেন। এই দেশের বহুদলীয় গণতন্ত্রের দাফন করে গিয়েছিলেন তৎকালীন স্বৈর শাসক এক নায়ক শেখ মুজিবুর রহমান। আর তার কন্যা আওয়ামী লীগের দাফন করে গেছেন 2024 সালের 5ই আগস্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 1969 সালে আইয়ুব খানের পতন হয়েছে। 1990 সালে স্বৈর শাসক সামরিক শাসক এরশাদের উৎখাত হয়েছে। 2024 সালের 5ই আগস্ট স্বৈর শাসক পৃথিবীর নিকৃষ্টতম খুনি, জাতিসংঘ স্বীকৃত সবচাইতে জঘন্য হত্যাকারী, গণহত্যাকারী শেখ হাসিনার পতন হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আপনারা এই সংবাদ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কর্মীদের কানে কানে পৌঁছে দিবেন। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে। যে এই সংবাদ গণমাধ্যমের বন্ধুরা আপনারা প্রচার করবেন।